সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি। আমি রীতা, আমার মিষ্টি আলা পরিচয় পরিবারের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। হ্যাঁ দিদি, বাবা আবার চশমা পরে নিয়েছে, চোখ খারাপ হয়ে যাবে না? না ওইটা সেই ইয়ে নয়, ওটা সেই কালো এক রকমের কাঁচ দিয়ে তারপরে ইয়েটা ওয়েল্ডিংটা করে, মানে এই আওয়াজটা এখন তো ইয়ে কিছু দিয়ে নাট দিয়ে জাম করা নেই। আজ বুধবার, সকাল এখন ওই 9টা মতো বাজে। তো সকালবেলার ব্রেকফাস্টে আজকে মুড়ি আর আলু চচ্চড়ি। তো আমার বাড়ির কাজটা কত দূর হয়েছে সেটা আপনাদের দেখাতে যেমন নিয়ে আসলাম, সেই সঙ্গে দেখাচ্ছি কাজও শুরু হয়ে গেছে। মানে আজকে ওই লোহার যে বারগুলো হয় সেগুলো মোটামুটি কটা লাগবে, সেগুলো বেশ কিছুটা কাজ এগিয়ে গেছে। আর ওদের জন্য জলখাবার করেছি, ঘরে রেখেছিলাম, তো ওরা বললো যে বাইরে নিয়ে আসতে, তাই খাবারটা বাইরে নিয়ে এসে দিলাম, না হলে ওদের খেতে দেরি হয়ে যাবে। আর এখন এসেছি ঘরে। এই মটর ডালটা গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম বড়া করে তারপরে আলু দিয়ে ঝোল বা একটা তরকারি করবো আর কি, কিন্তু সেটা আর করা হয়নি। তবে এখন বড়াটা ভেজে নিচ্ছি, এটা দিয়ে পরে তরকারিও বানাতে পারি, কিংবা শুধু বড়া ভাজাও ভাতের সঙ্গে খেতে পারি। কারণ বানাচ্ছি এই কারণে, আমার সোনা আবার ওই আলু চচ্চড়ি দিয়ে মুড়ি এটা খায় না, তাই ওকে ভাতের সঙ্গে একটু ডালের সঙ্গে বা একটা তরকারি আছে তো সেটার সঙ্গে কয়েকটা বড়া ভাজা দিলে সকালবেলার ওর ব্রেকফাস্টটা হয়ে যাবে। তো আমি, আমার হাজব্যান্ড, আমার জামাইবাবু তিনজনাই ওই আলু চচ্চড়ি মুড়ি এটা খাবো, বা ওদের তো দিয়ে এলাম, আমার খাবারটাই বাকি আছে, তো আমি খেয়ে নেবো। তার আগে সোনার খাবারটা রেডি করে দিচ্ছি। তো এই যে মিক্সিতে এখন ডালটা পেস্ট করে নিচ্ছি। আর এটা খেতে না, ওই যে রোডে বিক্রি হয় না রাস্তায়, যেটাকে বলে ডাল বড়া, তো ডাল বড়ার মতন খেতে। তো কারণ ডাল বড়া তো এই ডাল দিয়েই হয়, এর সঙ্গে একটু রসুন, একটু ধনেপাতা বা আরও যা যা দিয়ে যদি করায়, পুরো একদম ডাল বড়ার মতো লাগে আর খেতে সত্যি ভীষণ ভালো লাগে। তো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু সামান্য মিষ্টি আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে এখন বড়াগুলো সব ভেজে নেব। সোনা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে কতক্ষণে বড়াটা ভাজা হবে, তারপরে ও খাবে। আর এইসব ভাজাভুজি খেতে ভীষণ ও ভালোবাসে। তো এই যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, এখন এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো এটা একটু রেখে দিলাম রেস্টে, ওই ততক্ষণে তেলটা গরম হয়ে যাক। তো এই যে এখন ওভেনটা ধরিয়ে দিলাম, আর তেলটা গরম হতে হতে ওটা একটু সুন্দরভাবে সেট হয়ে যাবে। পরিমাণ মতো কড়াতে এখন তেল দিয়ে দিচ্ছি। তবে সবগুলো বড়া এখন ভাজবো না, এখন ওই অল্প একটা ভাজবো। সোনা খাবে আর আমি ওই যে মুড়ি খাবো, মুড়ির সঙ্গে আমিও একটু নিয়ে নেবো, তো সেই কটাই ভাজবো। এখন যদি ভেজে রেখে দিই তো ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না, তো সেই জন্য এখন অল্প কয়েকটা ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, তো এবার একটু উল্টে দিচ্ছি। আর ওপরের দিকগুলো একটু নরম ছিল, তো সাইডে লেগে যাচ্ছিল। ননস্টিকের কড়াতে করলে আবার এরকম লেগে যায় না, বেশ তাড়াতাড়ি উঠে আসে। যাই হোক, বেশ কয়েকটা বড়া এখন ভেজে নিয়েছি। আর গতকালের ফুলকপির তরকারি ছিল, তো ওটা একটু গরম করে দিলাম আর মেখে দেবো। তো এটা দিয়ে আমার সোনা খেয়ে নেবে। আর কয়েকটা বড়া নিজের জন্য রেখে দিয়েছি, ওই যে বললাম মুড়ি দিয়ে আমিও খেয়ে নেব। তো চলুন ও খেতে থাক, ততক্ষণে এবার আমি নিজের খাবারটা নিয়ে নিই। তারপরে তো কাজকর্মে কোমর বেঁধে লাগতে হবে, তার আগে পেটটা একটু ঠান্ডা করে নিই। তো নিজের খাবারটা নিচ্ছি একটু জুত করেই। ওই যে আলু চচ্চড়ি নিলাম, সঙ্গে একটু চানাচুরো নিয়েছি, তার সঙ্গে দিয়েছিলাম একটু সর্ষের তেল। আর এই যে কয়েকটা ছোট্ট ছোট বড়া ভেজেছিলাম, ছোট ছোট ভাজলে বেশ মচমচে হয়, ভেতরটাও ভালো ভাজা হয়ে যায়। তো এখন এই যে মুড়িটা খেয়ে নিচ্ছি, আর তারপরে 1 কাপ চা খাবো। চাটা অনেক আগেই বানানো ছিল, একটু বেশি করে বানিয়েছিলাম, তো এখন একটু গরম করে নিচ্ছি। আর এরপরেও আমাকে চা করতে হবে, যেহেতু বাড়িতে কাজ চলছে, তো আরও 2-1 বার চা আমাকে করতে হবে। আর সেখানে যদি আবার বেঁচে যায় তখন আমাকেও আবার 1 চুমুক দিতে হতে পারে। তো যাই হোক বন্ধুরা, আমি এখন নিজের খাবারটা নিয়ে বসে পড়েছি, মানে খাওয়া হয়ে গেছে, এখন চা নিয়ে বসে পড়েছি। আর এই জায়গাটা না আমাদের এই ওঠার মুখে বেশ ভালো রোদ পড়ে, তো আর এখন তো বেশ হালকা হালকা ঠান্ডা, তো এই রোদে বসে খেতে বেশ ভালো লাগে, তাই না? আর সকাল সকাল বাসি কাজকর্ম সেরে আমি কিন্তু স্নান করে নিয়েছি। আর এই যে আমার পুজোটাও দেওয়া হয়ে গেছে। বেশ কদিন ধরে পুজো দিতে অনেক দেরি হয়ে যাচ্ছিল, জানেন। হয়ে গেল কাজ করার ভয়ে পালাচ্ছে ঘরে। হ্যাঁ, আর ধরো বেশি মিষ্টি হয়ে গেছে। 6 ফুট ধরো টোটাল হাইট, 6 ফুট
পুজো দেওয়া আমার হয়ে গেছে, আর পুজো দিয়ে বেরোতে না বেরোতেই ওই যে বললাম চা বেঁচে গেছিলো একটু, তো সেখান থেকে আবার আমি একটু খেয়ে নিলাম। আর তারপরে এখন ওই জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়নি, অনেকক্ষণ স্নান করেছি তো সেই অবস্থায় পড়েছিল, তাই এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, তারপরে রান্নাবান্না জোগাড় করবো। আর আমার সোনা বাড়িতে এখন একা একা খেলছে, একটু আগে পড়াশোনা করছিল, কারণ এখন তার স্কুলে যেতে হচ্ছে না, 1 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, তাই যেটুকু যা করছে বাড়িতেই পড়াশোনা করছে। চলে এসেছি রান্নাঘরে, আর প্রথমেই ভাত বসিয়ে দিলাম। আর ভাত বসিয়ে দিয়ে আমি এরকম প্রণাম করি, আপনারা অনেকেই খেয়াল করেছেন, কারণ আমি আমার মাকেও দেখেছি যেটা করতে, সেটা আমিও করি। আর এর মধ্যে রান্নাবান্নার কিছু আপনাদের সঙ্গে শেয়ার করিনি, আজকে যা রান্না করেছি এর আগের ব্লগগুলোতে শেয়ার করা আছে, তাই জন্য আজকে আর শেয়ার করলাম না। আর রাতের ভাতটা এখনই বসিয়ে দিলাম, কারণ সারাদিনের ক্লান্তির পর বিকেলে আর কিছু করতে ভালো লাগবে না। তবে কি কি রান্না করেছি সেটা একবার বলে দিই। করেছিলাম মুসুর ডাল, বড়া ভাজা যেটা সকালে ভেজেছিলাম, আর এখানে ছিল যেটা মানকচু সেটা সেদ্ধ, পালং শাকের চচ্চড়ি, আর বাঁধাকপি ছিল। এখন বেলা বাজে 2টো, তো সকলকে খেতে দিয়ে আমি নিজের খাবারটা নিয়েও বসে পড়েছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আপনাদের দেখাই কাজ কত দূর এগোলো। মোটামুটি স্ট্রাকচার রেডি হয়ে গেছে, এখন শুধু টিন এনে ছাউনিটা দিলেই হয়। তো যতগুলো লোহার বার লাগবে বা ঢালাই পিলার লাগবে সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখুন ডুবন্ত সূর্যটাকে দেখতে কি অপূর্ব লাগছে না? দাঁড়ান, আমার বাড়ির চারিপাশটা আপনাদের একবার শেয়ার করি। চারিদিকে সবুজে ঘেরা, একদম অনেক গাছপালা আমার বাড়ির আশেপাশে, আবার পাশে আছে একটা ছোট্ট পুকুর, আরও ভীষণ ভালো লাগে। এদিকটায় অনেকগুলো কলা গাছ আছে, মাঝে মাঝে কলা ধরে, কিন্তু পাই না কেন জানেন? প্রচণ্ড হনুমানের উৎপাত। আর এই যে আমার হাজব্যান্ড একটু ট্রাই করছিল, ওই যে ওয়েল্ডিং রডগুলো আছে না সরু সরু তারের মতো, যেগুলো দিয়ে এই লোহার বারগুলো জোড়া লাগানো হয়, তো পারছিল না, যার যেটা কাজ না, আমার জামাইবাবু সেটা করছে, তবে হাতে একটা কিন্তু কালো মোটা কাজ নিয়ে, যাতে এর রিফ্লেক্সটা চোখে না হয়, মানে এর চোখের মধ্যে এই আলোটা পড়লে না চোখের প্রচণ্ড ক্ষতি হয়, অন্তত সারা রাত তো চোখের প্রতি ভীষণ কটকট করে, তাকাতে পারে না, পরের দিন আবার ঠিক হয়ে যায়। যাই হোক, আমার জামাইবাবু বাড়ি চলে গেছেন, আর এখন ওই 4:30 পৌনে 5টা মতো বাজে। হাজব্যান্ড এখন স্নান করছে, কারণ ওই ধুলো ময়লা কালি যা ওসব লাগবে, তো সেই জন্য আগে থেকে স্নান করেনি, কাজ হয়ে গেছে, এখন স্নান করে নিচ্ছে। আর আমারও যা জামাকাপড় ছিল বাইরে সব তুলে নিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে ওই 5:58 মতো, মানে পুরো 6টা বাজেনি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর জামা কাপড় তুলেছি, বাসন কোসন গুছিয়ে নিয়ে ঘরে তুলেছি, আর বাড়িতে তো একটা কাজ হচ্ছে সেটা তো আপনাদের দেখালামই, তো সেই কারণে ঘরে বসে বসে একটু ওই সব করে সমস্ত তুলে ঘরে বসে একটু এডিটিং করছিলাম। আর এত ঘুম পাচ্ছে, পুরো এডিটিং করতে করতে ঘুমে ঝিমিয়ে পড়ে যাচ্ছে আমি, এমন অবস্থা। আর তারপরে দেবো করে ভাবছি আরেকটু করে নিই এডিটিং, তারপরে গিয়ে সন্ধেটা দেবো। আর দেখুন চারিদিকটা কীরকম অন্ধকার হয়ে গেছে। জামা কাপড় তো সব তুলে নিয়েছি, দেখাচ্ছি আপনাদের একটু ব্যাক ক্যামেরা করে। সন্ধে 6টা, আর এখন তো অন্ধকার হবেই, কারণ বেলা ছোট, তা এখন এসেছি সন্ধে দিতে। তো আমি কি করি, জামা কাপড় তুলে বাসন কোসন গুছিয়ে মায়ের ঘরে এই আলোটা একেবারে ধরিয়ে দিয়েই চলে যাই, যাতে আমার যদি একটু দেরিও হয় ঘরটা যাতে মায়ের অন্ধকার না থাকে। তো সেই জন্য ধরিয়ে দিয়ে গেছি, তো জানালাটাও দিয়েছি, তো পর্দাটা দিই না, তবে এখন ঠান্ডা ঠান্ডা তো পর্দাটা দিয়ে দেওয়াই ভালো। পর্দাটা এখন একটু দিয়ে দিই। চলে এসেছি ঠাকুর ঘরে, এখন সন্ধ্যেটা দিয়ে নেবো। তার আগে মায়ের এই শ্রীচরণের সামনে একটা জলের গ্লাস আমি সবসময় রাখি, এছাড়াও আর একটা জলের গ্লাস থাকে, তো ওই জলটা নিয়ে আমরা কি করি, খাবার জলে মিশিয়ে দিই, ওই ভাইব্রেট জলটা আমরা সকলে খাই। আর এই জলটা কি করি, গাছে দুয়ারের সামনে সমস্ত জায়গা এই জলটা ছিটিয়ে দিই। মায়ের ভাইব্রেশন থাকে তো, তাই সমস্ত নেগেটিভিটি কেটে যায়, পজিটিভিটি সবসময় বজায় থাকে। তো এই যে সমস্ত দুয়ারের সামনে গাছে এই জলটা দিয়ে দিয়েছি। আর এবার আরও 1 গ্লাস জল আমি নিয়ে এলাম কল থেকে, আর এটা মায়ের সামনে শ্রীচরণের কাছে এটা থাকবে, আবার কালকে সকালে এটা পাল্টে দেবো। আর এবার এই প্রদীপটা ধরিয়ে নেব, তবে মনে হচ্ছে প্রদীপের সলতেটা একেবারে ছোট হয়ে গেছে, তো এটাকে এবার বদলে দিতে হবে। তো সেই জন্য একটা চিমটে আছে, ওইটা দিয়ে বদলাতে সুবিধা হয় এই প্রদীপটাতে, তো প্রদীপটার সলতে চেঞ্জ করে দিলাম। আর এখন ধূপটাও ধরিয়ে নিচ্ছি।
আর এরপর একটু মেডিটেশন করব, তারপরে মায়ের কাছে বসে কিছু পাঠ করব। যখন যেমন সুবিধা হয় বা যেমন সময় পাই তেমনিভাবেই মায়ের একটা বই আছে, ওখান থেকে আমি কিছু মায়ের পাঠ করি, আমার বেশ ভালো লাগে। তবে যখন তাড়াহুড়া থাকে তখন আর করি না, কারণ তাড়াহুড়ার মধ্যে মায়ের পুজো হয় না। মন যখন শান্ত থাকে তখনই করি। এখন সন্ধ্যা 6:30 মতো বাজে। আবারও চলে এসেছি রান্নাঘরে। এসে একদিকে চা বসিয়ে দিয়েছি, আর একদিকে সোনার যে দুধটা দিয়ে যায় গোয়ালা এসে, সেই দুধটাও গরম করে নিলাম। ভাবলাম ও হরলিক্স খাবে, কিন্তু বলছে না আমি তোমাদের সঙ্গে চা খাবো। যাই হোক, এখানে 3 কাপে চা ঢেলে নিলাম, তবে ওকে দিই হাফ কাপ, খুব বেশি চা ওকে দিই না। তো এই যে 3 জনের জন্য চা নিয়ে নিয়েছি। চলুন এখন চা খেয়ে নিই, তারপরে ও একটু পড়তে বসবে। আমি ওর সঙ্গে থেকে ওকে কিছু পড়া দেখিয়ে দেবো, কারণ সামনেই তো পরীক্ষা, আর অল্প কটা দিন বাকি আছে, তারপরে রাতের জন্য কিছু করতে হবে। এখন বাজে রাত 9টা। আবারও রান্নাঘরে চলে এসেছি। আর বিশ্বাস করুন, সন্ধ্যের পর থেকে এক গ্লাস জল গড়িয়ে আর খেতে ইচ্ছা করে না, কিন্তু নিরুপায়, আমরা মধ্যবিত্ত গৃহিণী, আমাদের কোনো উপায় নেই, করতেই হবে। ভাত তো করা ছিল দুপুরে, আর ডালও একটু পড়ে আছে, তো ভাবলাম একটু আলু ভেজে নিই। তো সোনা বললো, মা তোমার যখন ভালো লাগছে না, আমি তাহলে তোমাকে আলু কেটে দিই। ও গোল গোল করে চাকা চাকা করে আলু কেটে দিয়েছে। সোনাটা আমার অনেক হেল্প করে, ছেলেটা যখন যেমন পারে। তো যেমনই হোক, বেশ সুন্দর করে দেখুন আলুগুলো কিন্তু কেটেছে। খোসা ছাড়াতে বারণ করেছিলাম। আর আমাদের যখন ভালো লাগে না কোনো কিছু করতে, তখন কেউ যদি সামান্যতম হেল্পটাও করে না, তখন সেটা মনে হয় অনেকটা বড় পাওয়া। তো আমার কাছে এরকমই মনে হয়। সোনা আমাকে এরকম যখন ওর ইচ্ছে হয় আমাকে বললে পরে করে দেয়, বা আমি যখন বলি দেখে মা পারছে না, করে দেয়। আর এই তো সকলের জন্য ভাত বেড়ে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন ওই 10টা 10:30 মতো বাজে। তো শুতে যাওয়ার আগে যে কাজগুলো না করলেই নয়, রান্নাঘরের বেশ কিছু জিনিস গুছিয়ে রাখলাম। আর এই কাউন্টার টপটা, গ্যাস ওভেন খুব ভালো করে মুছে নিচ্ছি, যাতে সকালবেলা উঠেই একটা ঝকঝকে চকচকে কিচেন দেখতে পাই, আর দেখেই যেন মনটা ভালো লাগে। তো সেই কারণে ভালো করে কিচেনটা পরিষ্কার করে নিলাম। আর এখন একটু নিজেও ফ্রেশ হয়ে নেব। আর প্রত্যেক দিন রাত্রেবেলা আমি ব্রাশ করেই শুই, কারণ আমার দাঁতে এমনিতেই একটু সমস্যা চলছে। এগুলো আগে ছিল না, এখন বয়সটা হচ্ছে তো যে কারণে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে। তো চলুন এখন দাঁতটা ব্রাশ করে নেব, তারপরে নিজের মুখটাও ধুয়ে একটু সামান্য স্কিন কেয়ারও করে নেব। এখন কিন্তু সকলে শুয়ে পড়েছে। এই কাজ করতে করতে আমার প্রায় 11টা বেজে গেছে। তো এখন চারিদিকে সবাই শুয়ে পড়েছে। আর যেহেতু আমাদের তো গ্রামের পরিবেশ, এখানে বেশিক্ষণ অনেকেই জাগে না। তো আমাদের মতো 2-1টা বাড়ি আছে যারা রাত 11টা 12টা পর্যন্ত জেগে থাকে, মানে ঘরের মধ্যে, বাইরে নয়। আর শীতকাল, সেহেতু অনেকেই শুয়ে পড়েছে। তো এই যে আমার সমস্ত কাজ মোটামুটি হয়ে গেছে। এখন এই যে নাইটিটা পরে আছে, এটাকে চেঞ্জ করব, মুখে একটু নাইট ক্রিম লাগাবো। তো এই তালা দিয়ে দিলাম। এবার রান্নাঘরের কাজ কমপ্লিট। তো চলে যাব ঘরে। লাইট অফ করে দিলাম, তবে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ কাজ, সিলিন্ডারটা অফ করে দিলাম। আর তারপরে চলে এসেছি, এখন নিজের একটু স্কিন কেয়ার করে নেব। এরই সঙ্গে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সঙ্গে আমার এরকম গল্প আরও হতে থাকবে। আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। যারা তা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।